বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফল খাইছিল, খোঁজে খোঁজে গেল। খোঁজে খোঁজে যাওয়ার পরে ফলের মালিক কৌশলগত ভাবে বলতেছে, ফল খাইছো কি ব্যাপার? বলে মাপ করে দেন। বলে মাপ যদি করতে হয় 12 বছর আমার গোলামি করতে হবে। ফল কয়টা? এক ফলে কত বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যে মুসলমান করে পাঠিয়েছেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মোল্লা বলছি না, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কথাটা কার? আল্লাহ। কথা যদি আল্লাহর হয় তাহলে পৃথিবীতে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামকে আমরা মৌলবীরা ঘরের মধ্যে খিল বন্ধ করে লিখে টিখে সিল মারি বানাইছি নাকি? না। কে পাঠাইছে? আল্লাহ প্রদত্ত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা জিনিস পেলাম আজকে। আমরা জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, ধর্ম আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন। আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি? আছে। গোরস্থানে খ্রিস্টানদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আয়, হিন্দুদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আয়, বৌদ্ধদেরকে বলেন তোদের কিতাব নিয়ে আয়। পৃথিবীতে যত জাতি আছে সবাইকে বলেন তোদের কিতাব নিয়ে আয়। আমাদেরটা বাদে তাম পৃথিবীর সকল জাতির কিতাবগুলো যদি গোরস্থানে 1 মাস ব্যাপী খতম পড়া হয়, নেকি পাবে কয়টা? একটাও না। একেবারে 0 মানে ডবল 0। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিয়ে ঢুকেন। আলিফুল লাম মিম। আল্লাহু আকবার। কয়টা পড়ছি? 3টা অক্ষর পড়লে নেকি পাবে গোরস্থানবাসী কয়টা? শুধু গোরস্থানবাসী 30টা নেকি পাবে না, যে লোকটা পড়েছে সেটাও 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ। এর নাম কি? আল কোরআন। জোরে কোন মারহাবা। মারহাবা। কোরআনের দাম আছে না? আছে। ওসব কিতাবের কোনো দাম আছে? নেই। রেহেল কাঠের উপরে কোরআন শরীফটা পড়ি, রেহেল কাঠ। রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে, এমন কোনো বাপের বেটা আছেন যেখানে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? নাই। কারণটা কি? কোরআন শরীফের সাথে টাচ খেয়ে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। যে ছেলেটাকে পাগড়ি পরাইয়ে দিলাম, গোটা 30 পারা মুখস্থ তার, মারহাবা কর। মারহাবা। কিন্তু আমাদের দেখলে কি কয়? মোল্লার দৌড়।
মসজিদ পর্যন্ত হায়রে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীজি হাদিসে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। আর তাদেরকে দেখলে আমরা কি বলি? মোল্লার ধর আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে তো খুব শান্তি পেলাম, আপনি যখন থাকবেন না তখন কার পিছনে নামাজ পড়ব? আপনার ওই ইতিম উম্মত কার পিছনে নামাজ পড়বে? বলে আমার উম্মত কোনোদিন ইতিম হবে না। সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হবে আমার ওয়ারিস, অংশীদার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর, আপনার হাতে হাত মুসাফা করে শান্তি পেলাম, আপনি যখন থাকবেন না গো নবী, ওই জামানার মানুষ কার হাতে হাত মিলাবে? আমার নবী বলেন, ওই জামানার একজন আলেমের হাতে হাত মিলানো আর আমার হাতে হাত মিলানো একই কথা। সুবহানাল্লাহ। অথচ তাদেরকে বলে মোল্লার দৌড়। নাউজুবিল্লাহ। এই রে, 30 পারা কোরআন মুখস্থ, আজকে পাগড়ি দেওয়া হলো। আর আমার দাদা একটা সূরা দিয়ে নামাজ পড়ে, শুধু সূরা ইখলাস। তখন আমি ছোট, আমি দাদা এক সূরায় নামাজ হবে না? বলে আমার নামাজ হয়, হোক না হোক আল্লাহর সাথে বুঝবো, তোর কি? আমি আর একটা সূরা মুখস্থ করতে পারো না? তো বলছে সহজ সূরা কোনটারে? আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, এইটা মুখস্থ করো। কোসে এটা বহুবার চেষ্টা করেছি, হয় না। এই লাবুদু আর মাহবুদু এমন প্যাঁচ আমার দ্বারা সম্ভব না। তাহলে লাবুদু আর মাহবুদুর প্যাঁচে যদি আমার দাদা আর একটা সূরা মুখস্থ না করতে পারে, গোটা 30 পারা মুখস্থ এই ছেলেটার, একবার বলুন সুবহান। সুবহানাল্লাহ। মোল্লার দৌড়, কিয়ামত হবে কি হবে না? হবে। এই আমার দেশে বাউলের দল কয়, বাউলরা কয় কিয়ামত হবে না, রোজ কিয়ামত। কবে কিয়ামত? দৈনিক কিয়ামত। রোজ কিয়ামত। আমি মরিয়ে দেখ কিয়ামত আছে কিনা দেখ। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকাবে না। শফিকুল ইসলাম শফি ভালো মানুষ, আসলে ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। আর তার থেকে বেশি ভালো মানুষ এই যে আমার ভাইস চেয়ারম্যান, পাশ করবে কিনা তা জানি না। আল্লাহ করবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। কি জন্য ভালো মানুষ বললাম? সামনাসামনি বলছে, আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে যেন আল্লাহ পাশ করায়, আর যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ যেন ফেল করায়। এরকম কথা কেউ বলে না, একবারে মনের কথা বলিছে। তো এই জন্য বললাম লোকটা ভালো, পাশ করবে কিনা তা জানি না। বলে হুজুর কেবল দোয়া করলেন, পাশ করবে না মানে? আরে দোয়াতে তো পাশ হবে না, পাশ তো হবে নির্বাচনে, ভোটে। গত জাতীয় সংসদ নির্বাচনে মসজিদে জুম্মার দিনে 2000 টাকা হাতের ভিতরে দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। বলে খোদার কসম ভোট তোর। মসজিদের বারান্দায় যাই আর একজন 2000 টাকা দিয়ে বলছে ট্রাক মার্কায় ভোট দিস। বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের নিচে নেমেছে, আওয়ামী লীগ 5000 টাকা ঢুকাই দিয়েছে, বলে নৌকা খেয়াল রাখিস। বলে গতকাল এশার নামাজ পড়ে নিয়াত করেছি নৌকা ছাড়া কোনো শালাক ভোট দেবো না। ভোট কয়টা? একটা। জোরে কর। একটা। তাহলে যে লোক, যে দেশের মানুষ 1 ভোট 3 বার বেছে, সেখানে দোয়া করলে কি কাজ হবে? হবে না। তারপরেও দোয়া করি, দোয়াতে কাজ হয় তা না। আমিন আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। আমিন। তো ভাইস চেয়ারম্যান আমরা বানালাম কাকনকে, চেয়ারম্যান বানালাম আকমল। আকমল ভাইকে। কিয়ামতের মাঠে যদি 2 জন সিগনেচার করে দেয়, জান্নাত পাবো নাকি? পাবো না। পাবো না। কিয়ামতের মাঠে। এই গ্রামটার নাম নাগরৌহা। নাগরৌহা। নাগরৌহা হাফিজিয়া মাদ্রাসার ছেলেটাকে আল্লাহ ডাকবে, দিকে আয়। সুবহানাল্লাহ। গোটা 30 পারা মুখস্থ করে বুকে টেনে ঘুরলে এই কথাগুলো লোকনাথ, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথের কথা নয়।
এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। আল্লাহ মুখস্থ করে ঘুরলি রে বান্দা, যা যা আমি আল্লাহ খুশি হলাম, তুই আমার সামনে এখনই জাহান্নামে যা। কোন জায়গায়? এই ছেলেরা চিন্তা করবে হাফেজ, জাহান্নামে যেতে গেলে কি আর হাফেজই পড়তাম? মুখটা খুশি না বেজার? আল্লাহকে বেজার হয়েছিল, যা যা যারে হাফেজ যা যা, আমি আল্লাহ অর্ডার দিলাম আমার কোরআনের বরকতে তোর পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। ভালো করে মাদ্রাসাটার দিকে খেয়াল রাখেন, আর ভোট দিবেন ভালো ছেলেকে দিয়েন। আমিন। কয়জন নিতে বললো জাহান্নাম থেকে? 10 জন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আর বোর মাকে ফেলতে হয়ে যায় নাকি? ফেরত আসলো জাহান্নাম থেকে জান্নাতে নিল, আবার এই হাফেজের মুখটা বেজার। আল্লাহ কয় কিরে 10 জন জাহান্নাম থেকে নিলি আবার মুখটা বেজার কেন? বলে বাবু নাগরহা মাদ্রাসায় পড়িছি আমি, গরিবের ছেলে, টাকা খরচ করে পড়তে পারি নাই। ওই গ্রামে এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির ছিলাম। জায়গির ম্যানের বউটাকে চাষিমা বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে। ওই চাষিমার হাতের খাবার খেয়ে আমি মুখস্থ করেছি কোরআন। সেই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি, আমি শান্তি পাই না। আমার আল্লাহ বলবেন হাফেজ রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। তুই আবার যা, শুধু জায়গির ম্যানের বউ না, ওর গোটা ফ্যামিলি। শুধু তাই না রে, যা এই যে পাগড়িটা পরাইয়া দিলাম, চোখে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, টুপি দিল। বাজার দিয়ে যাচ্ছিলি, মাদ্রাসার ছেলে মনে করি একটা বিস্কুট আর 1 গ্লাস পানি খাওয়াইলো। এই সবগুলোকে আমার কোরআনের বরকতে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যা। বাবা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা কিন্তু লাগে সব সময়। জানাজায় লাগে, কাফন কাটতে লাগে, দোয়া করতে লাগে, সব জায়গায় মোল্লা লাগে। মোল্লা আবার বিয়েও পড়াইতে লাগে নাকি? কিন্তু সব কাজ করে নিয়ে আমাদের টিটকারি মারো মোল্লার দৌড়। একটা হুজুরের বেতন কত? 10,000। কত? 10,000। মনে করো যে 10,000। আচ্ছা এই মার্কেটে কি 10,000 কিছু হয়? কিছু হয় না। জোরে কোন হয়? হয় না। সবার বেতন বাড়ে, আমাদের বেতন বাড়ে না রে ভা। যাক, কোন হুজুরের বউ কি না খেয়ে মারা গেছে নাকি? আলহামদুলিল্লাহ। হুজুরের চেহারা কি খারাপ নাকি? ওটা হলো নামাজ এবং কোরআনের বরকত। সবাই বলেন আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাতি হলাম শ্রেষ্ঠ মুসলমান, ধর্ম আমাদের শ্রেষ্ঠ ইসলাম, কিতাব আমাদের শ্রেষ্ঠ কোরআন, সবই শ্রেষ্ঠ। খুশি আছেন? ইনশাআল্লাহ। এখানে মুরব্বী যারা আছে তাদেরকে বলছি, কথাটা সঠিক না হলে আমাকে এখান থেকে নামাইয়ে দিবেন, আমি বাড়ি চলে যাব। আর যদি সঠিক হয়তো বলবেন হ্যাঁ। আজ থেকে 20 বছর আগে ইস্তেসকার নামাজ পড়তো বৃষ্টির জন্যে। মুরব্বীরা নামাজ পড়ে আস্তে আস্তে রাস্তার মধ্যেই বৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। আর এখন সারা বাংলাদেশে আলেম ওলামা পীর ফকির আউল বাউল সাই দরবেশ উবুদ হয়ে কায়ত হয়ে শীত হয়ে মুনাজাত করে। বৃষ্টি তো দূরের কথা, মেঘও হয় না। কি হয় না? কারণটা কি? আগে হয়তো, এখন হয় না কে? আবার ফুরফুর আবু বকর সিদ্দিক সাহেব উনি আসতেন, ওয়াজে কেবল বসে গেছে, আর পাগলা মেঘ। কি মেঘ? পাগলা মেঘ। তখন বলছে হুজুর মেঘ, বলছে বাবা মেঘের দিকে তাকায় না, বৃষ্টি হবে না। হয় না, এরকম হয়েছে না? আর এখন হুজুররা যদি কয় বৃষ্টি হবে না, বাজ খাপড়ি মানুষ মরে যায়। কারণটা কি? হযরত মুসা আলাইহিস সালামের সময় এমন হয়েছিল যে মুসা আলাইহিস সালাম লোকজনকে বলছে চলো একটু দোয়া করে আসি।
মুসা নবীর মতন লোক দোয়া করলো, বৃষ্টি হলো না। মুসা নবী বলছে আগামীকালকে চলো, আবার আগামীকালকে গেছে, বৃষ্টি হয় নাই। কয়দিন হলো? 2 দিন। বলে আগামীকালকে যাই। ও বলে তোমার কাম সারা, যাও, তোমার কথা আর শোনে না। দেখবেন দেশে কিছু অভাব অভিযোগ হলে আমাদের দোষ হয়। ও আগে মৌলবীদের দুয়ায় ধার ছিল, এখন মৌলবীদের দুয়ায় ধার নাই। মৌলবীদের দুয়ায় ধার নাই, ওই ঘুরে ফিরে দেখবেন খালি আমাদেরই দোষ, দুয়ায় ধার নাই। দাঁড়াও, সবাইকে আবার ডাইকে ডুকে নিয়ে গেছে, কান্দে মাবুদ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমাকে মানুষ ভণ্ড বলছে, তোমার কি কষ্ট হবে না? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু মুসা নবী 3 দিন ধরে ময়দানে বৃষ্টির জন্য মুনাজাত করে। আমি আল্লাহ বলছি 3 দিন কেন, 390 দিন যদি মুনাজাত করে, আমি আল্লাহ ওই জমিনে বৃষ্টি দেব না। কারণ মুসা যাদেরকে নিয়ে মুনাজাত করে তাদের মধ্যে একটা সগলখোর লোক আছে। সগলখোর মানে কি? কাকন ভাই খুব ভালো, যখন চলে যায় চার দোকানে কয় খবরদার ভোট দিবিস নি, হলো পাকা বেয়াদব। আকমলের কথা কাকনের কাছে, কাকনের কথা আকমলের কাছে লাগাই, এই লোকটাকে বলা হয় সগলখোর। আমার আল্লাহ কয় এইটাকে হয় তওবা করাও, আর না হয় বের করে দাও, তা না হলে আমি কিন্তু মুনাজাতে বৃষ্টি দেব না। এইবার ভাইবে দেখেন আমাদের কি অবস্থা। ওনার জমিন আর আমার জমিন পাশাপাশি, মাঝখানে লম্বাটা কি জোরে কোদাল দিয়ে 2 হাত জমিন উনার কেটে কেটে বেঁকা করে খাই, আর মসজিদে গিয়ে আমি কই কাতার সোজা কর, মানে ওদিক যা হয়ে গেছে এখানে সোজা কর। ওরে মুসলমান রে, শ্বশুর শাশুড়ির এত আদর যত্ন, আর বৃদ্ধা মা ভাতের অভাবে মরে, একটা কাপড়ের অভাবে বাইরে যেতে পারে না, আর শাশুড়িকে অনলাইন থেকে অর্ডার দিয়ে দামো কাপড় এনে দাও। আমার মতন মোল্লা দোয়া করলে এই দেশে বৃষ্টি হবে না। মাকে মা ডাকে না, শাশুড়িকে কয় আম্মু, আম্মু দাঁড়াও না। তারপরে কি হলো জানেন? এমন একটা দিন বাংলাদেশে জীবনে ছিল না, যেটা হলো ভালোবাসা দিবস। এই হারামি দিবস যখন দেশে আসলো, যুবক যুবতীরা একেবারে ওপেন চলাফেরা করতে লাগলো। আমার নবী বলেন, যেই দেশের মেয়েদের মাথার কাপড় পরে যায়, ওই জায়গায় আল্লাহর রহমত প্রবেশ করে না। আল্লাহর রহমত প্রবেশ করে না। আমি সৌদি আরব থেকে 25শে রমজান আসছি, 25শে রমজান। এতদিন পর্যন্ত আমি সৌদি আরব ছিলাম। এই দেখেন টাক করা, এখনো ঠিক মতন চুল উঠেই নাই। ওখান থেকে আসলাম, এসে আমার বউ কি কয় জানেন, তুমি তো সৌদি আরবে ছিলা, ঈদের দিন আর 2 দিন 3 দিন আছে, নাতিপুতির জন্য জামা কাপড় কিনা হলো না, আমি কালকে কুষ্টিয়ায় যাব। কুষ্টিয়া শহরে যায় দেখি আমার মতন পুরুষ লোক বাজারে চান্স নাই, শুধু মহিলায় ভরা। একটা একটা করে বলবো, রাজি আছেন তো? রাজি আছেন? রাখবেন না তো? মুখে ইসলাম বললে হবে না, ইসলামের কার্যক্রমকে ফেসবুক নামে এমন একটা ফালতু জিনিস দেশে আসলো। আবার একদিক দিয়ে ভালো, সেকেন্ডে বিশ্বের খবর দেখা যায়, সেকেন্ডে বিশ্বের খবর আপনার পকেটে এসে যায়। এর নাম ফেসবুক, ঠিক কিনা? কিন্তু এই ফেসবুকটা না পাক করে ফেললো একদল যুবক আর যুবতী। এইভাবে যদি করো, আহা, মুসলমানিতে এই যে এই সব বক্স ভাড়া করে, এই যে সব এই কষা, এই কষা ভাড়া করে মুসলমানিতে, এই কষা ভাড়া করে এমন গান গায়, মসজিদের মুসল্লিদের নামাজ পড়তে দিল না, মুয়াজ্জিনকে ঠিক মতো আজান দিতে দিল না। এখন রৌদ্রের বৃষ্টি নামা, আমাকে বলছে হুজুর বৃষ্টির জন্য দোয়া করে। আমি তোর বাপ মাকে এলে তুই করগা, আমার বৃষ্টির দরকার নাই। তার কারণ আমারও আবাদও নাই, কিছু নাই, বৃষ্টি না হলে আমার আরো ভালো জালসা চলবে ভালো।
তবে সে একটু দোয়া করলে অসুবিধা কি? বলে আমরা দোয়া করে দুনিয়া ঠান্ডা করে দেবো আর তোমরা ভালোবাসা দিবস করবো, তাই না? এত সস্তা নাকি? পেঁয়াজের কেজি 800 টাকা। তা আমার বউ কয় কিভাবে সংসার চলবে? তুমি কেন? আমি বেঁচে থাকতে তোর সংসারের অসুবিধা কি? বলে 800 টাকা কেজি পেঁয়াজ। বলে 8000 টাকা হলেও আমার যায় আসে না, তার কারণ 12 মাসের 11.5 মাস তো লোকের বাড়িতে খাই বেড়ায়। আমি কারোর বদনাম করি না, কিন্তু ইসলামিক লোকের বদনাম করি। তার কারণ দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কিন্তু কার্যক্রম যে সব কাফেরের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। এইবার ওয়াজের ভিতরে একটা একটা করে শুরু করি। ওয়াজ, কোরআন আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা? ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা মুসলমান শ্রেষ্ঠ। বলেন আমাদের যিনি নবী তিনি কি? জোরে কোন? শ্রেষ্ঠ নবী। আওয়ামী লীগের লোক বলে না, বিএনপির লোক বলে না, আমার কাছে ডকুমেন্টস আছে। এক মৌলবী বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আপনারা কি বলেন? মোহাম্মদের মুখে কি দুর্গন্ধ ছিল? মেশকো সে বেহতর পসিনা, বলেন মারহাবা। মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি বের হয়ে আসে, নবীজির দাদাকে ডাক দিয়ে কয়, শোনো, আমাদের বেটা মারা গেছে, আব্দুল্লাহ নাই, আমাদের বৌমা বিধবা, কিন্তু আমাদের বৌমা বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে, মেয়েরা এত দামি আতর মাখলে পুরুষের খেয়াল যায়। কি বলতেছ? বলে গোসলখানার ভিতর ঢুকা যায় না, শুধু আতরের ঘ্রাণ। আমি মেয়ে মানুষ বললে কেমন হয় তুমি বইলো। দাদা আব্দুল মুতালিব ডাকলেন আমার নবীর মাকে, আমি না, শোনো। জি আব্বা, আমি তোমার শ্বশুর বলছি, জীবনে কোনোদিন আতর ব্যবহার করবা না। বলছে আব্বা, আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার তো দূরের কথা, আতরের বোতল পর্যন্ত টাচ করি নাই। তাই নাকি? তোমার রান্নাঘর আতরের ঘ্রাণ, তোমার ড্রয়িং রুম, তোমার গোসলখানা, তোমার বেডরুম আতরের ঘ্রাণ, আর আমার সামনে এত বড় একটা মিথ্যা বললে আতর ব্যবহার করো না। আব্বা তাহলে শোনেন, একটা গোপন কথা বলি নাই। কি? যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে শুধু আমার বেডরুম, গোসলখানা, রান্নাঘর, ড্রয়িং রুম নয়, আমি আমিনার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ পাই। বলেন আমাদের নবী ছোট না বড়? কিন্তু কই জানোয়াররা কয় মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আবার কয় মোহাম্মদ কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কত বড় দালাল এই দেশে এসে গেছে! ওই কি পাগল কোথাকার! বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, আর আমরা আজানে শুনি আপনার নাম। আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম। আছে? নামাজে আপনাকে সালাম। আর আমাদের দেশে কিছু দালাল আসছে, কয় কলেমার ভিতরে মোহাম্মদের নাম কাইটে দাও। এদেরকে কি মনে হয় জানেন? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু লুঙ্গিটা খুললে মনে হয় নিচের মেশিনটা কাটা নাই। এত বড় বাজে কথা বলতে কেউ পারে না। আমার নবীর বিরুদ্ধে আবু জেহেলও বলে নাই। আমার নবী ছোট না বড়? শ্রেষ্ঠ নবী। আমার নবী দুনিয়ায় না আসলে অন্য নবীর মারও জন্ম হতো না। আমার নবীর চেহারা কি আমার মতন ছাতা পড়া চেহারা নাকি? মা হালিমাতু সাদিয়া ওনার স্বামীর কাছে বলছে, স্বামী, আমি যখন আসি ঘরে ঢুকলাম, তো মোহাম্মদের মা যখন আমাকে কোলে তুলে দিল, কি আর বলবো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে উদয় হয়ে গেল। নবীজির মা বলতেছে, আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। খাতনা মানে কি?
মুসলমানই কে দিয়ে দেয়? আমাদের দেশে কয় বলে হাজাম, হাজাম। আপনাদের দেশে কি কয়? আজাম। হাজাম কয়নি? আরে এখনকার হাজাম তো মোটামুটি ওই জায়গায় একটু মলম টলম লাগায়ে অবশ করে অত্যাধুনিক বিলেট দিয়ে কাটে। আর এই যে আমরা যে মুসলমানি দিয়েছি টুলের পরে বসাইছে আর বাঁশের ফাটা কঞ্চি দিয়ে মাল এইরকম করে চাবি ধরেছে নাকি? আরে বাবা ওষুধ জুটেছে নাকি? চুল ওর কি বলে, চুল আর ওই কি বলে, হ্যাঁ চুল আর ছাই মাখাই দিয়েছে। আহা, আর আমার নবী কি অবস্থায় আসছে? কারণটা কি? এখানে এমন কোন লোক বলতে পারবেন আপনার ওই জায়গাটা হাজামে লাড়েনি? লাড়ছে নাকি? কথা কনে লজ্জা কিসের? হাজামে ওটা লাড়েনি? আমার আল্লাহ বলে তোরা বুঝলি না রে, তোদের সবার ইজ্জত হাজামে দেখবে, আমার হাবিবের ইজ্জত হাজামে দেখবে না। সেই নবীর উম্মত আমরা বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার একটা একটা করে ওয়াজ করছি, ঘড়িটা দেখে নিলাম একেবারে সমান সমান 12টা বাজে। আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। বেলাটা রাখ। ও থাকবে না। ভুল তো মানুষেরই হয়, জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি ওয়াজ শুরু করিতেছি, রাজি আছেন? ইনশাআল্লাহ। একটা কথা বলা লাগবে, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? ওলি। অলি না খালি, সমস্ত পীরেদের সর্দার, তার নাম আব্দুল কাদের জিলানী। মারহাবা কর। মারহাবা। এই আমাদের বাংলাদেশি পীর না, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের ওখানে কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবা। তারপরে কি জানি একটা কইলকি না কি বলে, লম্বা কালো কলকি। কি গো? কলকি। কইলকি। তা আমি বলছি আব্বা আপনার এইটা কি? কইলকিটা বাইর করে সুমা দিয়ে কয় এটা কইলকি শরীফ। কইলকি কি? শরীফ। আমি কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কইলকি আবার শরীফ হলো কবে? তুমি মোল্লা মানুষ বুঝবা না। আমার পীর কেবলা মারা যাচ্ছিল আর আমি শীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে আমার পীর কেবলা সহ্য করতে পারে নাই, বালিশের তল থেকে এটা বের করে বলছে কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। হাসেন কে? বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? আমরা খাঁটি পীর মানি কি মানি না? ভণ্ড পীর শোনেন, চোর গ্রামে ঢুকলেও আদর করলে হেদায়েত হবে, কিন্তু ভণ্ড পীর যেন না ঢুকে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4। কত? তো মাদ্রাসায় পাঠায় দিয়ে কয়েছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন। আচ্ছা আজকে কি মহিলা প্যান্ডেল আছে? মাসাসিরা শুনতেছে। একটা কথা মেয়েদের বিরুদ্ধে বলবো না, তবে শোনো মা, মাইকের দিকে খেয়াল করো, প্রধান বক্তা কি বলে। এবার 4 বছরের ছেলে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন। উস্তাদ ডাক দিয়ে কয় তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। উস্তাদ ওটাও আমার মুখস্থ। বলে এই তোমার কয় পারা মুখস্থ? বলে 18 পারা মুখস্থ। বয়স কত? কয় পারা মুখস্থ? 18 পারা। বলে বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? বাবাজি আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই না। আর আমাদের দেশে মহিলাদের অত্যাচারে আমরা হাঁটতেই পারি না। একটা কথাও মা বোনেদের বিরুদ্ধে বলবো না। মাসাসিরা শোনো কি করলা।
আব্দুল কাদের জিলানীর মা বলছে আমি কোনো পুরুষের সামনে যাই না। বলে মা আমার সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় বিয়াদবি করেছেন নাকি? বলেন না। কেন আসলেন? বলে মা আপনি যে হাফেজ বানায় দিতে বললেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। পর্দার আড়াল থেকে বলছে উস্তাদ জি ঠিকই বলেছে। বলে মা কোন মাদ্রাসা থেকে পড়েছে? আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে মুখস্থ হলো কেমনে? উস্তাদ জি আমার আব্দুল কাদের কি যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ। উল্লাপাড়া থানার মধ্যে এমন মা আছে নাকি? আরে নাই। একটাও নাই। ছেলেকে ঘুম পড়ায় আগাডুম বাগাডুম, ঘোড়ার ডিম সারবে। তাও ঘুমায় না। মা তখন কয়ে জানলা দিয়ে তাকায় দেখ বড় একটা ভূত দেখা যায়। ভূতের ভয় দেখায় যখন ছেলে ঘুম পড়ে না, তখন কয় ধানের খড়ের পাল্লার কাছে একটা বড় বাঘ বসে আছে। মা যদি সিটার হয় ছেলে হবে মহা বাটপার। একটা কথাও মেয়েদের বিরুদ্ধে আমি বলবো না। আসে এখানে যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে। উস্তাদজি আমার ছেলেকে যখন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ পড়ায় শোনায় ঘুম পড়াই, ওই ঘুমের মধ্যে শুনতে শুনতে আমার আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। মাসাসির একটা তসবি দাও তোমার ছেলেকে, কান্দিস কেন? একবার আল্লাহ আল্লাহ হুয়ার রহমান রহিম এই নামগুলো সব 20 টাকা চকচকে একটা নোট দিবা, সঙ্গে সঙ্গে দেখবা যে ইয়া রহমান ইয়া রহমান। পরের দিন আবার ছেলে বলবে আজকে আবার জপ্প 20 টাকা দিবা নাকি? ঠিক ঠিক। তুমি তোমার ছেলেকে ভালো করতে পারো নি, আর শেখ হাসিনার দোষ দাও কেন? হুজুরের দোষ দাও কেন? তুমি তো প্রথম উস্তাদ। সন্তানের প্রথম উস্তাদ কে? মা সন্তানের প্রথম রেস্টুরেন্ট হোটেল কোনটা? মায়ের পেট। মার বুকের দুধ, ঠিক কিনা? ঠিক। মাসাসিরা বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো অলির মা যদি হতে হয় তোমাকেও অলি হওয়া লাগবে মা। আর তুমি যদি অলি না হও, আর যদি তুমি বলো আমাকে হুজুর গো আমার ছেলে জন্মের পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আমি বিশ্বাস করি না। তুমি করতে পারো। জমিন যদি ভালো হয় ফসল কি হবে? ভালো হবে। কয় বছর বয়স? 4 বছর। 4 বছরের ছেলে ডাক দিয়ে কয় মা ঘুমের মধ্যে আমি মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করেছি। পৃথিবীতে যত ওলি আছে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। গেল আব্দুল কাদের। এবার আসেন আজমির শরীফে যে পীর সাহেব নাম কি? খাজা মাইনুদ্দিন। মঈনুদ্দিন চিশতি। আমাদের দেশে চার দোকানে অনেকে কয় আমি পীর টির মানি না। তোমার মতো লোক পীর না মানলে পীরে যায়ও না আসেও না। তোমার পীরেরা কি করলো? পীরেরা কি করলো? মাদ্রাসা পালিগনে, মসজিদ পালি কই? এ তো গৌর গোবিন্দ দেশ। ও যে তারাশে নওগাঁ, ওই হলো ভাংসিং রাজার দেশ। আজান দেওয়া যায় তো না, হাজামকে বলতো জঙ্গলের মধ্যে যাই লক করে নুনু ডাকাইতে আসতো। এখন কি আর লক করে চুপ করে নুনু কাটে? এটা কারা? ওলি আল্লাহরা করেছে, ঠিক কিনা? আমি আগেই বলছি আমি বাঙালি হুজুর ভণ্ড পীর মানি না। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ তসবি টুপি। আর আমাদের এলাকায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। নারকেলের সুবা কি হয় জানেন? কলকির মধ্যে দেয়। হারামজাদা রোজার মধ্যে রোজাও আসে আবার গাঁজা খাইছে। আমি কিরে রোজা নাই? বলে হ্যাঁ। তুই গাঁজা খালি যে?
তোমার সরিষার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভেঙে যাবে। আমি টান মারিছি, ধুমা তো সব বের হয়ে গেছে, আমার অসুবিধা কি? আমি কত দেখি। আবার মুইতে পানি লেন, আমি মুইতে পানি লেও না কেন, তুমি পীর মানুষ। বলে ইমাম হোসাইন পানি পানি করে মরে গেছে, আমি কোন লজ্জায় ওই পানি এখানে ঠেকাবো? আমি এখানে যদি না ঠেকাও তাহলে তো পাশায়ও ঠেকাও না, তোমার তো গোষ্ঠী না পাক। এমনি কি আর আল্লাহ চলে গেছে নাকি? আল্লাহ অধৈর্য হয়ে গেছে। বাইরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি ৭৮ বছর বাঙালি হুজুরের বয়স, ৪৩ বছর ওয়াজের বয়স। 10টা মুসলমান বানাইতে পারলাম না, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? ৯০ লক্ষ। দেখো পীরেরা কি করেছে, মিটমিট করে হাসে। মাসাজিরা ভালো করে শোনো, মিটমিট করে হাসে। ওনার আম্মা জিজ্ঞাসা করে, বেটা মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না, হাসি আসতেছে। বলে কেন? বলে একটা না দুইটা না মাগো, আমি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছি। মা জননী ডাক দিয়ে কয়, তাহলে আমি হাসবো, তুই হাসিস কেন? বলে কিরকম? এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, এটা আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন? বলে 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন, আমি তোর মা এই 10 মাস 10 দিন 2 চোখের পাতা এক জায়গায় করি না। কিরকম? বলে 10 মাস 10 দিন আমি ঘুমাই নাই। বলে একদিনও না? বলে না। বলে কি করিস? স্টার জালসা দেখছে নাকি? টিকটক? মা তুমি কি করিস? সারা রাত আমি যাই নামাজে, নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে আমি হতভাগিনী মা 2 চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজাইছি, আর বলছি আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। তাই নাকি? এই জন্যে মা আমি এত বড় বলি, তুই হাসবে কেন? আমি হাসবো? বলছে তাই তো মা। বলে তাই না, আরো কথা আছে। বলে কি? মঈনুদ্দিন যত দিন, যত মাস, যতবার তুই আমার বুকের দুধ খালি রে বেটা, খোদার কসম আমি তোর মা বিনা ওষুধে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা ছেলে কতবার দুধ খায় ততবার মা ওযু বানাইছে, আর আমার মেয়েরা ওযু জানে না। একটা কথা ওদের বিরুদ্ধে বলবো না। ছেলে দুধ খায় আর উনি বিনা ওষুধে ছেলের মুখে দুধ দেয় না, আর আমাদের মা দুধ খায় ছেলে আর মা কি দেখে? জোরে কোন? ছেলের মার খেয়াল কোন দিক? এটা জোরে কোন ভাই? মোবাইল। মোবাইলের দিকে। ছেলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমায়, গড়তে 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 টেবিলে নেচে যে ঘুমাই আছে। টিকটক শেষ হয়ে গেছে, এখন কয় আব্দুল কুদ্দুস কই গেলি আব্বা? ছেলে কোন জায়গায়? টেবিলের তলে। রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস দুধ খেতে খেতে কোথায় গেলি? আমাদের কুষ্টিয়ায় একটা কথা বলে, চাচার কবর কনে আর চাচি। ছেলে ঘুমাই কনে আর মা ডাকে কনে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমার ফ্যামিলিকে তোমার তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মা খালারা, এই মঈনুদ্দিন মারা গেল, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিছুই হয় নাই। ওই টাইমে জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ? 16 লাখ। জোরে কো? 16 লক্ষ। এইবার সবার দাবি, খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনটা সরাও। মুখের কাফন সরায়ে দেখে রে, জীবিত থাকা কালীন আল্লাহর ওলির চেহারায় যে নূর দেখা গেছিল, মরার পরে আরো হাজার হাজার গুণ নূর মুখে জমা হয়ে গেছে। এই লাশের উপরে নূর দেখে ওই জামানায় আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। মাসাসিরা নিজের ছেলেকে তৈরি করো মা, শিক্ষামন্ত্রীকে গাইল দিও না, মাস্টারকে গাইল দিও না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে গাইল দিও না। আসলে তুমি গাইল খাওয়ার উপযুক্ত।
ফেসবুক দিয়েছ কেন? তসবি দিতে পারো না? আরে কেবল কথা বলা শুরু করেছে 7 মাস, আর মা দেখি যে ল্যাপটপের মতন একটা কিনি কার্টুন দেখাচ্ছে ছেলেকে। কার্টুন দেখাও কেন? ছেলেদেরকে নিয়ে ক্লাস করো না কেন? মা একটা একটা করে বলবো, রাজি আছেন তো? মুজাদ্দেদ আল ফেসানি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা ঘুমায় গেলে স্বপ্নের ভিতরে ফেরেশতা ডেকে দিত, মা নামাজের টাইম হয়ে গেছে। আর আমাদের দেশের মেয়েরা, আমার বাড়ি তো বর্ডারের কাছে, এক মহিলা এসে কয়, ও চাচা কি একটা তাবিজ দিয়েন তো। কিসের তাবিজ? বলে ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে। তাই নাকি? বলে চাচা কি বলবো, চোখ বন্ধ করলেই দেখি পুলিশ আর পিডিআর। আমি কি ব্যাপার, তুমি কি করো? বলে আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করি। ফ্যান্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশে তাড়বেই। আমার মসজিদের ইমাম সাহেব, এই মাদ্রাসার হুজুর আছে নাকি এখানে? মাদ্রাসার হুজুরকে জীবনে পুলিশে তাড়ে নাকি? ও দেখবেন যে ছাত্র পড়াচ্ছে, কোরআন শরীফ পড়ছে, ও নিজে নামাজের ভিতরে কোরআন খতম করতেছে, এইসব দেখবে। আর ওই যারা ফ্যান্সি ডিলের ব্যবসা, তারা কি দেখবে? পুলিশ। আর এত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মাকে ফেরেশতা দেখে দিতেন, নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাসাসিরা কি জীবন তৈরি করলা তুমি? একটাও সহি নামাজই না, নামাজের ধারে কাছে নাই। এইবার আসেন শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, হাই রোড নাকি, ওই জায়গায় একটা লোক হোটেল বানাইছে। হোটেলের একটা বাবুর্চি রাখছে, সামান্য বেতন দেয়, আর ওই যা কিছু থাকে খাইয়ে দেয়, হোটেলের ভিতর ঘুমায়। কিন্তু বাবুর্চির নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কি কাজা নাই? নামাজ কাজা। আর আমাদের কাজা মানে কি, মসজিদের পাশে বাড়ি, একবারে দেওয়ালের সাথেই বাড়ি, চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি নামাজ পড়বা না, মসজিদে যাবা না? বলে তোমার কি চোখ কানা নাকি? দেখো না হাঁটুর গিরিয়ে ফাটা। হাঁটুর কি ফাটা? হাঁটুর গিরা ফাটা। ফাটলো কেমনি? বলে সাইকেল থেকে পড়ি ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহ কাকনকে ভাইস চেয়ারম্যান করে, এই কাকন যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়ায় থাকবে, বাংলাদেশ সরকারের তরফ থেকে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল ফ্রি দেওয়া হবে। খোদার কসম ওই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। জোরে বল ঠিক কিনা? ওরে গিরা ফাটা রে, শুধু চাউলি দেখলি ফাদো খলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুরসির 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ কোন? তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা কোন? ইশরাক কাজা নাই, মারহাবা কোন? আওয়াবিন কাজা নাই, মারহাবা কোন? চাশত কাজা নাই, মারহাবা কোন? যদিও হোটেলের বাবুরসি উনি এত আমলি, আমরা মুনাজাত করি কি করি না? মুনাজাতের ভিতরে বলি, আল্লাহ বড় ছেলেটার বিদেশ যাওয়া হোক, মাবুদ 7 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল ছোট ছেলেটা যেন গোল্ডেন পায়, আল্লাহ আমার মেয়েটার যেন একটা ভালো জামাই ব্যবস্থা করো। কান্দি না নাকি? আর ওই বাবুরসি কোনো দোয়া করে না, একটা মাত্র দোয়া করে, মাবুদ আমি বাবুরসি হয়ে মরতে চাই, মালিক হতে চায় না। আমি এমপি, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে চায় না। আমি বাবুরসি হয়ে মরতে চাই, কিন্তু আমার একটা দাবি, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দের চেহারা না দেখা পর্যন্ত তুমি আমাকে কাফনের কাপড় পরাইও না। উনি এই জামানার বড় ধরনের ওলি, উনি এই জামানার মহাজ্ঞানী, তাই ওনার চাহিদা আল্লাহর ওলির চেহারা না দেখা পর্যন্ত আমারে কবরে নিও না। এইভাবে কানতে কানতে 12 বছর। কত বছর? 12 বছর। ধৈর্য আছে কি নাই? আছে। ইবাদতের সাথে ধৈর্য থাকা লাগবে, নামাজের ভিতরে ধৈর্য থাকা লাগবে। আসার সাথে সাথে ঘড়ি দেখে, কয়টা পর্যন্ত? বলে কেন? বলে হুজুর আজকে 10:30টাতে আর্জেন্টিনা খেলা আছে, এর ভিতরে ছাড়বেন তো? তোর বাপের সাথে কন্ট্রাক্ট করে আসছি নাকি আমি? যাই এখান থেকে। যে আর্জেন্টিনায় কলেমা পড়া যায় না, যে ব্রাজিলে আজান দেওয়া যায় না, আর সেই মুসলমান গেঞ্জিতে আর্জেন্টিনা ব্রাজিলের নাম লেখে ঘোরে।
সৌদি আরবের কাছে আর্জেন্টিনা নাকি 2 গোলে হেরে গেল। নারায়ণগঞ্জের এক মহিলা আর্জেন্টিনার ভক্ত ছিল, স্ট্রোক করে মারা গেল। আরে সৌদি আরবের দিকেও যদি হতো তাও তো মনে করতাম যে মক্কালার দিকেই আছে। কি আর বলবো, একটা একটা করে যদি বাবা, তাহলে সব প্যাঁচ লেগে যাবে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, আচ্ছা ধরেন আমি অসুস্থ, একটা ছেলেকে যদি বলি এই বাচ্চা ছেলেটা একটু কোরআন তেলাওয়াত কর, পারবে না? পারবে না? এক জায়গায় গেছি ওয়াজ করতে, বিশাল লোক, তো আমি একটু চা খাই, একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো নাকি? নেই, কথা কয় না। আমি এই ভাই, এটা কোরআন তেলাওয়াত করার মতন কেউ নাই নাকি? এক মেম্বার দাঁড়ায় বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তা তোমাকে ভাড়া করেছি কেন? আমি এটাও তো কথা, কার একটা দয়া হলো, চা নিয়ে এসে দিল, আমি চা খাতে খাতে তো তেলাওয়াত করা যায় না বাবারে। একটা গজল বলার কেউ আছে তো, এরকম এক বান্টু লাভ দিতে বললো আমি বলবো। আমি আচ্ছা ঠিক আছে, লে মাইক লে। মাইকটা নিয়ে আমি সালাম দে, কয় সালাই মালাইকুম। এই সালাম হবে নাকি? আচ্ছা এই মাদ্রাসার এই যে বাচ্চা ছেলে, ওকে একটু মাইকটা দেন তো, বলবে আসসালামু আলাইকুম। আর ওই রকম ওই একটা ছেলে কি কয়, সালাই মালাই কম। আমি বাবা সালামের যে ডিজাইনটা গজল জানিস? তো বলছে 8টা জানি। গজল কাকে বলে? আল্লাহ রসুলের কথা যেখানে আছে নাকি নাকি? হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, এগুলো গজল। আর আমরা ছোটবেলায় যে গজল বলি সেগুলো ডিলেট হয়ে গেছে, ওরা এগুলো চলে না। ইয়াকুবুন নবী এসব ছিল না? বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একেবারে জাগায় মরণ হয়ে গেছে, এগুলো আর কেউ গায় না। আমি বাবা তোমার যে সালামের ডিজাইন গজল জানো তো? বলছে 8টা জানি। কোত্থেকে শিখলি? বলে রেডিওর থেকে। কারণ রেডিও তো গজল বলে না নাকি? আব্দুল আলিমেরও তো মেলা গজল আছে। আমার নামের 2টি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল। কোথায়? এগুলো তো গজল। আমি ভালো গজল বলিস, আমি কেবল বিসমিল্লাহ বলে চাটা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছায়ে কয় চাইলাম যারে ধর, দেখছে আজকে ভবে পাইলাম না তারে। আমি রাখ হারামজাদা রাখ, খালি আমাদের মৌলবীদের দোষ তোরা জ্বলায় শেষ করে দিলি। রাখ বেয়াদব কোথাকার। মাদ্রাসায় দেন, ছেলে ফেলে মাদ্রাসায় দেন, মানুষ হয়ে যাবে। এই যে ভদ্র ছেলে ফেলে দেখবেন রাস্তায় দেন আসসালামু আলাইকুম, আর আমাদের মাদ্রাসায় দিবেন না, ও বেয়াদব হবে। সেদিন এক জায়গাতে আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটুক একটা ছেলে কয় শালার গলা কি, মাদ্রাসায় পাঠা, নাহলে জবান নষ্ট হয়ে। কমিটি বলেছে মোনাজাত করবেন, মোনাজাত তবারক না দেওয়া হোক পর্যন্ত মোনাজাত শেষ করেন না। আমি মোনাজাত করে এই যাচ্ছি, তবারক মেলা লোক তো, সামনে 2 বদমাইশ, একটুক একটা ছেলে কয় কি চল যাই বাড়ি যাই, শালা সহজে মোনাজাত শেষ করবে না। তাহলে এখনো মাদ্রাসায় পাঠা বাপ, তোদেরকে অনুনয় বিনয় করে বলছি, নাহলে জাগায় তোদেরও গাইল দিবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মাদ্রাসার ছেলে পড়তেছে, ওর মা যদি বলে ও আব্বা তুই তো মাদ্রাসায় গেছিলি, তো তোর আব্বা তো আমাকে ধরি সাপল দিয়ে মারিছে, ওই ছেলে কি বলবে জানেন? খবরদার আব্বার পর রাগ করো না। হাদিসে আছে স্বামীর পর রাগ করা যাবে না। হাদিসে আছে স্বামী যে জায়গায় আঘাত করে সেই জায়গায় জাহান্নামে পড়বে না, ওই ছেলে বলবে। আর যেটাকে মাদ্রাসায় পাঠান নাই তাকে যদি বলেন তুই তো স্কুলে গেছিলি বাবা, সেই সময় তোর বাপ আমাকে সাপল দিয়ে মারিছে, ওই ছেলে বলবে ওই শালাক আগে ধরে লিয়া। জোরে বলেন ঠিক কিনা? আব্বা আমি আবার অনুরোধ করি তোর আল্লাহর কিল্লাকে মাদ্রাসায় পাঠাও, ছেলেটা ভদ্র হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই তোরা হাসছিস, আবার শুয়ে শুয়ে হাসছিস কেন? উঠ, আমার মতন হলে তো তোরা নড়তেই পারবি না রে বাবারে। সবাই জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন বৃষ্টি দিও। আজকে বৃষ্টির দোয়ার একটু চোখের পানি ফেলাইন তো, না তো দেশ। খুলনায় এক লোক আজকে ফেসবুকে দিয়েছে, বলে মনে হয় যেন আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে অত গরম পড়ে নাই, আমি গেছিলাম সৌদি আরবে, অত গরম পড়ে নাই। বাইরে আমার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। 12 বছর ধরে কাঁদতেছে। বাবারে মনে আছে রে বাবরচি, কত বছর ধরে কাঁদতেছে। এইবার আসরের নামাজের সময় বলে, 12 বছর হয়ে গেল আমি হোটেলের মালিক হতে চাই না, চেয়ারম্যান মেম্বার হতে চাই না। আমার গদির লোভ নাই, টাকার লোভ নাই, আমি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখি। আজকে 12 বছর হয়ে গেল, তুমি কেন দোয়া কবুল করো না? মাগরিবের নামাজ আনতে চোখের পানি ফেললো যাই নামাজে, এশার নামাজ আনতে চোখের পানি ফেললো যাই নামাজে। মালিক যা আছে সব বিক্রি করে নিয়ে চলে গেল। এইবার বাবুর্চি অল্প স্বল্প যা কিছু ছিল খেয়ে বেঞ্চের উপরে ঘুমাই আসে। আল্লাহর ব্যাপারটা কি বোঝা মুশকিল। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে, আমি যেমন সফরে আসছি। সফর শেষ করেছে, সফর শেষ করার পরে বাবা বাড়ি যাবে, অন্ধকার রাত, ব্যাগটা বগলের মধ্যে করে নিয়ে হাঁটে। এক মসজিদের বারান্দায় যায়, কয় হুজুর আপনি কি ইমাম? বলে হ্যাঁ, আমি মসজিদের ভিতরে একটু থাকবো, ফজরের নামাজ আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। মসজিদের ইমাম সাহেব বলছে, চাচা কমিটির নিষেধ আছে, আমার চাকরি থাকবে না। বলে তাহলে আমি একটু বারান্দায় শুয়ে থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদে জায়গা পালো না, মসজিদের বারান্দায় জায়গা পালো না। এইবার উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, সুন্দর একটা পরিবেশ পাইলে সেখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। এই অন্ধকারে হাঁটা যাবে না। যাতে যাতে দেখে শ্যামলী পাড়ার মতো রোডের ওই হাই রোডের ওপর একটা হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, ঠান্ডাও কনকনা, আগুনও বলে এই জায়গাটায় একটু বসে আগুন তাপায়, তারপরে সকালে ফজরের নামাজের আজান দিলে বাড়ি যাব। এইবার দেখে বাবরচি ঘুমায় আসে বেঞ্চের উপরে। বাবাজি শোনেন, কি চাচা তোমার একটু আগুন তাপাবো নাকি? আরে চাচা আগুন তাপাবেন আবার বলা লাগে নাকি? জান তাপান। আল্লাহর ওলিরা না বলে আগুনও তাপায় না, আগুনও। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফল খাইছিল, খোঁজে খোঁজে গেল। খোঁজে খোঁজে যাওয়ার পরে ফলের মালিক কৌশলগত ভাবে বলতেছে, ফল খাইছো কি ব্যাপার? বলে মাফ করে দেন। বলে মাফ যদি করতে হয় 12 বছর আমার গোলামি করতে হবে। ফল কয়টা? এক ফলে কত বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? হ্যাঁ, গাদি হাটে বেচে না বড়ই, কত করে রে বড়ই? বলে 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে আমরা তো এমনি 250 মারি, তোর বাপের তা মারিস নাকি? লালন ফকিরের দল গাঁজা খাই, নামাজ পড়ে না, কিন্তু কথাগুলো কি জানেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ, বরাবরই কার চুরি করে খাইছিস মনে রাখিস। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা জাররাতিন শাররান ইয়ারা, জাররা জাররা হিসাব কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমার এখানে একটা লোক আতর বেচে, এখন কামলা দেয়, আতর টাতর বেচে না। কিরে তুই আতর বেচিস না? বলে সিটারের দেশে আতরের ব্যবসা হবে না। বলে কেন? বলে আতরের ব্যাগ নিয়ে যায় আর এই দোকানে, 4 দোকানে কয়, এই খোল জেসমিন মাখা, দরবার মাখা। ভাই আমার যা আতর সব মাইকি টাইকি কয়, এসব ভোয়া যা, এই ব্যবসা হবে না, যার জন্য এখন কামলা দিয়ে খায়। হাই মুসলমান ঠিক রাখো ইমান,
দিন ইসলাম যেন ডুবে না। ওই দিকে পরে আসছি, আগে দেখি বাহাউদ্দিন নকশবন্দ যে লোকটাকে দেখার জন্য কত বছর কান্দে, 12 বছর। আর সেই লোকটা যায় কয় বাবা একটু আগুন তাপানো যাবে, বলে যান। আগুন তাপায়। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, বাবুরচি তাড়াতাড়ি ওযু করে জায়নামাজ বিছালেন। কিসের নামাজ পড়বে? তাহাজ্জুদ। জোরে কর। তাহাজ্জুদ। যে জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায় তার 2 হাত ধরে বাবুরচি জায়নামাজ বিছায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো আজকে 12 বছর 1 দিন হয়ে গেল, একটা মুনাজাত তুমি কবুল করলে না। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা কেন দেখাও না? কান্দে, চোখের পানি দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? 12 বছর কান্দিছে। নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে যাই নামাজটা গুছায় রাখলো। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আয় আয় বাবা, তুই কান্দিস কেন? বলে, চাচা আমার কোনো ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই, ধন দৌলতের লোভ নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আল্লাহ যেন আমাকে কাফনের কাপড় না পরায়। আল্লাহু আকবার। আল্লাহ। তাই নাকি? বলে হ। খট করে পা জড়াই ধরিছে, এ পা ছাড়। বুঝছি, রাখেন, বুঝেছি। পা জড়াই ধরছে। চাচা আপনার পা দুখান ধরে বলছি, কি আপনি দোয়া করবেন কিনা বলেন। কিসের? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চেহারা না দেখায় যেন মরণ না করে। কার পাকে ধরে রে? সব ওয়াজ হবে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইবার অলি বলো, পীর বলো, নেত্রী বলো, নেতা বলো, আগে কোরআন বাঁচাও। কি বাঁচাও? কুরআন। জোরে কম। কুরআন। বাবুরচির ভিতরে আল্লাহর ওলির ভিতরে কি হলো সব তো বলবো, আরো ওলির কথা বলবো। তার কারণ আমাদের বাংলার জমিনে ভণ্ড পীরে এসে গেছে, খাঁটি পীরের বড় অভাব। আচ্ছা, এখানে হজ করেছেন কে কে? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে কি নাই? আছে। এই মসজিদে কুবা আমার নবীর জীবনের প্রথম নিজ হাতে তৈরি মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। বাবু 1 বস্তা সিমেন্ট লেখেন। বাবু 1 বস্তা সিমেন্ট। এই জায়গাটা ছিল এক ইহুদির। জায়গাটা কার ছিল? ইহুদির। নবীজি ইহুদির কাছে গিয়ে বলে, ইহুদি তুমি কলেমা পড়ো। মিজানে 1 মণ ধান। ওয়াজের সময় খবরদার ডিস্টার্ব করবেন না, কালেকশন কমিটি করবে না, কালেকশন বক্তা করবে। কোন কায়দায় করবে বক্তা জানে। বক্তাকে তো একটু ওয়াজ তো করতে দেবেন ফাঁকে ফাঁকে, ঠিক কিনা? টাকা পাইলেন আর আমাকে ঢুকাই দিলেন, ভালো করে চুপ করে শোনেন, রেখে দেন। আমি আলাদা বক্তা, সব বক্তা একরকম না। কালেকশন করে দেখেন, বাংলার মানুষের পকেট থেকে টাকা বাইর করা কঠিন। আব্দুল ওহাব বুলবুলি ওয়াজ করতেন আর মহিলারা কানে গলার চেন পর্যন্ত খুলে দিয়েছে। আর আমাদেরকেও দেয় ওই নাকের গহনাটা, মানে ক্ষয় হয়ে যান শেষ হইলে দেয়। বাইরে আমার নবীজি বলে, কলেমা পড়ো, মুসলমান হও, জায়গাটা দান করো, আমি মসজিদ উঠাবো। আর যদি কলেমা না পড়ো, দান না করো, তাহলে জায়গাটা বিক্রি করো। নবীজিকে সরাসরি বলতেছে, টাকার গরম দেখায়ও না, কলেমাও পড়বো না, দানও করবো না, বিক্রিও করবো না, টাকার গরম দেখায়ও না। নবীজি কষ্ট পায়ে ফিরত আসলেন, মুখটা বেজার করে বসে আছে রে। হযরতে ওমর, আবু বকর এসে কয়, হুজুর আপনার মুখটা কালো কেন? হুজুর বলে, আবু বকর ওমর রে, একটা ঘটনা ঘটলো। বলে কি? ওই জায়গাটায় আমি পাকা নিয়াত করেছি মসজিদ তুলবো। মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, আমার কাছে বিক্রি করবে না, বাজে কথা বলছে, টাকার গরম দেখায়ও না। হযরত আবু বকর ওমর বলেন, নবীজি আপনি জানেন না, আমরা সব সইতে পারি, আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না।
এরাই ছিল প্রেমিক। দাঁড়ান, কি করা যায়? আবু বকর ওমর চলে গেল, ওই ইহুদিকে বলতেছে, তো এই তোর জমি কত দাম নিবি? রাইট, তুমি টাকার গরম দেখায় না, যাও। আবু বকর ওমর পারল না, তারা মুখটা বেজার করে বাড়িতে ফেরত গেল। নবীজি মুখটা বেজার করে বসে আছে। এমন সময় নবীজির 2 মেয়ে বিয়ে করেছে, উসমান জিন নুরাইন এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখটা বেজার কেন? বলে, আব্বা বসো, ওই জায়গাটায় আমি নিয়াত করেছি একটা মসজিদ বানাবো, কিন্তু কই ইহুদি মুসলমান হবে না, দানও করবে না, বিক্রিও করবে না। আমাকে বলছে টাকার গরম দেখায়ও না। আবু বকর ওমরকে একই কথা বলেছে। বলল, ওসমান গনির কাছে বলতে গিয়ে নবীজির সাইকেলের বলের মতো চোখের গোড়ায় পানি জমা। ওসমান গনি কয়, নবীজি, আমি উসমান সব সহ্য করতে পারবো, আপনার চোখের পানি সইতে পারি না। আপনি কি জানেন যে আমি ব্যবসা করি? বলে, হ্যাঁ। আমি মুকামে মাল বেচা কিনা করতে যাই, 2 মাস 1 মাস 15-20 দিন পরে বাড়ি আসি। হুজুর, আমি সরাসরি কোনোদিন বাড়িতে যাই না, আগে আপনার চেহারা না দেখে আমি ছেলে মেয়ের মুখ দেখি না। আমি যেখানে যাই আগে আইসে আপনার চেহারা দেখি। এরাই ছিল প্রেমিক, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের নামাজ নাই, রোজা নাই, মইতে পানি লেবা নাই, কয় মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, বাবা গান গায়ে যদি কেউ অলি হতো রে, বাংলাদেশে বড় অলি ছিল মমতাজ, ঠিক কিনা? আর মমতাজের গানের ধার কি, টান মারবো নাকি? মমতাজ কয়, দয়াল আমার, দয়াল মানে কে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ নাই, রোজা নাই, পন্থ পানে চাই আসো, দয়াল আসবে একমাত্র আসসালাতু মিরাজুল, একমাত্র নামাজ ছাড়া মওলা কারুর কাছে আসবে না। মনে রাখো, কণ্ঠ যদি ভালো হয়, আন্তর্জাতিক বক্তা হয়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। উসমান গনি কয়, হুজুর আমি একটু দেখি। চোখের পানি মোছেন উসমান গনি, নবীজির চোখের পানি পড়া দেখি, ডাক দিয়ে বলতেছে, এই তোর জমির দাম নিবি কত? আমার মিল কারখানা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, আমার জমি জায়গা, সুযোগে কি সদ্ব্যবহার। উসমান গনির সবগুলো ওই ইহুদি লিখে নিয়েছে, লিখে নিয়ে জমিটা দিছে। উসমান গনি এসে কয়, হুজুর গো চোখের পানি মোছেন, এই নেন, কবুল করেন, জোরে কোন মারহাবা। নবীজি বলে, উসমান কত টাকার বিনিময়ে কিনলি রে বেটা? বলে, হুজুর গো আমার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি ওই ইহুদিকে দিয়ে দিয়েছি। নবী বলে, উসমান রে এই জমিনের দাম তো এত না রে বেটা। উসমান গনি কয়, নবী গো এত দাম নেওয়ার পরেও যদি বলতো তোর 2টা চোখ দেওয়া লাগবে, আমার নবীজির চোখের পানি মোছার জন্য আমি চোখ দিতেও রাজি আছি। এরা ছিল প্রেমিক। নবীজি খুশি হয়ে কাঁদতেছে, মাবুদ এই দেখো উসমান গনি, উসমান কত বড় গোলামি করেছে, তুমি মাফ করে দাও, উসমানের দানকে তুমি কবুল করে নাও। উসমান কয় আমিন। উসমানকে জান্নাত দিও। উসমান কয় আমিন। কিয়ামতের মাঠে হাউজে কাউসার দিও। উসমান কয় আমিন। নবীজি কান্দে, উসমান গনি কান্দে। মুনাজাত শেষ করে চোখের পানি মুছতে দেখে ওই ইহুদি পেছনে দাঁড়িয়ে আছে। উসমান শোনো, এটা কেডা? বলে, আমার নবী। নবী কি জিনিস? বলে, ওনার কাছে আমরা বায়াত গ্রহণ করেছি। বলে, কি পাইছো? নবীর কাছ থেকে আমরা আল্লাহর সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ।
নবীর কাছ থেকে আমরা বায়াত হয়ে কোরআন পেয়েছি, নামাজ পড়ে নামাজ পেয়েছি, রমজান মাসের 1 মাস রোজা পেয়েছি, তাই নাকি? ভাই তোমার নবীকে বলো না আমাকে একটু মুসলমান বানাইতে। ওসমান গনি কয় হুজুর ও জমির দাম যতই লিখ, ওর জমির দাম ও আরো বেশি চাইতো, কিন্তু আমার বন্ধু একসাথে ব্যবসা করি, তো ওনাকে একটু কলেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবীজি বলছে এসো বসো। কলেমা পড়ায় মুসলমান বানায় দিল। এবার কয় হুজুর আমি তো ইহুদি ছিলাম। বলে হ্যাঁ, এখন মুসলমান। আমি কি আপনাকে কয়টা প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ করো। হুজুর ওসমানও মুসলমান আমিও মুসলমান। বলে হ্যাঁ। ওসমানের যে আল্লাহ আমারও সেই আল্লাহ। নবী কয় হ্যাঁ। ওসমানেরও যেই নবী আমারও সেই নবী। নবী কয় হ্যাঁ। ওসমানেরও যেই কলেমা আমারও সেই কলেমা। বলে হ্যাঁ। ওসমানেরও যেই কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। বলে হুজুর এই কোরআনের ভিতরে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে কোরআনের আইন মতো ওসমান তোমার ভাই হয়। বলে হ্যাঁ। কোরআনের আইনে মুসলমান কি ভাই ভাই, মুসলমান কি ভাই ভাই। এইবার ইহুদি কয় হুজুর কোরআনের আইন মোতাবেক ওসমান আর আমি যদি ভাই ভাই হয়ে যাই, ভাই হয়ে ভাইয়ের কাছে এত টাকা দিয়ে জমি বিক্রি করব না, টাকা ফেরত দিলাম। নবী মুখটা বেজার করে বসে আছে। মসজিদ তো তোলা হইল না দেখছি। ওসমান কয় কি ব্যাপার? বলে না ভাই আপনার কাছে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না। ইহুদির দাঁড়াই কয় হুজুর চিন্তা করেন না, মুখটা বেজার করেন না, ওই জায়গাটা আমি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দান করে দিলাম। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমজাদ বুঝতে পারছে রে। সাহাবীদের মতো দান করতে পারবো না, কিন্তু আর একটু বেশি দিলাম। 2 মণ দেওয়ার পরে আর 1 মণ 23 মণ হলো। জোরে কোন মারহাবা। এইবার বাবুরসি আর বাহাউদ্দিনের কথাটা একটু বলি। মনে আছে তো? ধরে আছেন তো নাকি বাদ দিয়ে দিব? যদি শুনতে হয় তাড়াতাড়ি 5 মণ ধান দিয়ে দেন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের কথা বলার পরে যাব মুজাদ্দেদ আল ফেসানি। তাহলে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 তরিকা হয়ে যাবে। 5 তরিকার কথা বলবো না বাবা, আমি তরিকা অত বুঝি না, তবে একটা কথা বুঝি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাংলাদেশি পীর না, এরকম মুঠা পীর বসে জিকির করতেছে, সামনে 10-12 জন ভক্ত কয় লইয়াইও লইয়াইও লইয়াইও। আমি কি জিকির করে? লা ইলাহাও তো না, ইল্লাল্লাহও তো না। তা আমি এক লোককে বলছি আচ্ছা তোমার এই পীর সাহেব জিকির করতেছে কি বলে? কইলে আমি কি এখানকার মুরিদ নাকি সোমবারে সোমবারে খাসি জবাই করতে আসে? আমি খাসির মাংস খাওয়ার জন্য আসছি। ও সিটার কয় কি লইয়াইও মানে যা আছে সব। জোরে কন। ও কারিগর ভাইয়েরা, তাঁতের কাপড় বিক্রি করলাম, তাঁত বিক্রি করে করে পীরের ওরস চালাইলাম। এইবার পীর পাজারো গাড়িতে চড়ে, আর তুমি ট্রেনের মধ্যে ভিক্ষা করো, মেয়ে বিয়ে দিতে পারি না। পাগল রে, এই টাকাটা তুই যদি পীরের দরবারে না দিয়ে আমার মাদ্রাসায় 50 খান ইট কিনে দিতি, কিয়ামত পর্যন্ত তোর মা বাপ সদকায়ে জারিয়া হিসাবে নেকি পাইতো। বাবাজিরা, ওসমান গনির মতো আমরা মহাব্বত করতে পারবো না, হযরতে আবু বকরের মতো মহাব্বত করতে পারবো না। আমার আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করে মাগো আপনি আমাদের নবীজির কিছু ইতিহাস বলেন, জীবনী বলেন। বলে তোমরা কি কোরআন পড়েছো? বলে হ্যাঁ, এই কোরআনই হলো আমার নবীর জীবন ব্যবস্থা। জোরে বলেন মারহাবা। এই কোরআন আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা যখন প্যান্ডেলে আসে,
তখন তারা বলে, কি বলে, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমি বাংলাদেশ স্বাধীন করেছি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি। এটা আমরা সবাই মানি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন আমার নবীর চাচা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির দাঁতের বিনিময়ে কোরআন, তায়েফের মাটিতে আমার নবীজির রক্তের বিনিময়ে কোরআন। আমি যাচ্ছি ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শুধু আমরা তর্ক বিতর্কর ভিতরে না যায়, একটু আল্লাহকে রিসার্চ করি। ইউনূস নবীকে মাছে খাইতে পারল না, জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে পোড়াইতে পারল না, ফিরাউনকে নীল দরিয়া ডুবাইয়ে মারলো, মুসা নবীর সঙ্গে ফিরা কি বলেন ওই নদী নীল দরিয়া পারল না। পা জড়াই ধরছে, চাচা দোয়া করেন। কিসের দোয়া? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখায় যেন আল্লাহ কাফন না পড়ায়। আপনি আরামের রাতটা কাটাইছেন, আমার চুলার আগুন তাপাইছেন, ওকে দেখবি কেন? বলে বিশ্বের মধ্যে এখন মহাজ্ঞানী এবং বড় ওলি দেখাই লাগবে। বলে হ্যাঁ, আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। আপনাদের সামনে আমি ওয়াজ করেছি আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নকশবন্দিয়া করলাম। আর একটা থাকলে হলো মুজাদ্দাদি, কি বলে মুজাদ্দাদ আল ফেসানি। আমি ওনার মাজার জিয়ারত করেছি, 31 বার আমি আজমির জিয়ারত করেছি। 5 তারিখে ফোন দিবেন, দেখবেন বাঙালি হুজুর নাই। এবার লাস্ট আর একবার আমি মক্কা মদিনা জিয়ারত করে আসলাম। আমি আজমির শরীফের খাদেমকে ফোন করেছি, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি 5 তারিখে আসতেছি, আমি 3 দিন ওই আজমিরের শাহজাহানি মসজিদে এতেকাফে থাকবো। আমি ওই জায়গায় গিয়ে সবার জন্য দোয়া করব। ভাইয়ের আমার, আমি কিন্তু সবার শত্রু না, বন্ধু হয়ে বাঁচতে চাই। আমার ভিতরে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, বিএনপির বিরুদ্ধে নাই, জাতীয় পার্টির বিরুদ্ধে নাই, জামাতের বিরুদ্ধে নয়। আমার কথা হলো মানুষ হও। কি হও? মানুষ। জোরে কোন মানুষ? এক ইহুদি হোটেলের ভিতরে খাচ্ছে, এক মুসলমান ইফতারির জন্য পানির বোতল আনতে গেছে। ইহুদি বলছে আসেন আসেন, বসেন 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 খান। বলে ভাই আমি রোজা আছি। যে রোজা কি জিনিস? বলে সূর্য উঠার আগে খেতে হবে, সূর্য ডুবলে খেতে হবে। রোজা কেন করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করেছে আল্লাহ, তাই নাকি? খাবা না? বললা পানিও খাও না? বলে পানিও খাই না, পানির দিকে তাকানো যাবে না। বলে বাপরে কতদিন? বলে 30 দিন। বলে 30 দিন তুমি খাবা না আল্লাহর ভয়ে? বলে হ্যাঁ। বলে তাহলে তো তোমাদের দেশে মনে হয় চোর নাই। বলে ভাই রোজার সাথে বা চোরের সম্পর্ক কি? বলে যারা আল্লাহর ভয়ে সারাদিন খায় না, সে দেশে তো ঘুষখোর থাকতে পারে না। যারা আল্লাহর ভয়ে পানির দিকে তাকায় না, সে সুদ খায় কেমনে? আল্লাহর ভয়ে যে পানির দিকে পানির বোতল টাচ করে না, সেই দেশে কেন চোর হবে? বাবাজিরা, মুসলমান জিন্দেগিটা এত সহজ কথা না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেবকে বলছে বেতন দেয় কেডা? বলে আপনি। সব ওয়াজ করবি, যদি সুদের ওয়াজ করিস তোর পরের দিন টুপলা বানতে হবে। এসব কথা বলতে গেলে আগামী বছর বলবে ওই লোককে আর দরকার নাই, অন্য বক্তা আইনো। কষ্ট হয়, লোকের আইল ঠেলে খাইতে খুব মজা লাগে, তাই না? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো রে বন্ধু তার মাঝে, কি হবে? ও কি করবেন? গতবার একবার ঢাকায় ভূমিকম্প হয়েছিল, আলমারির তালা তো দূরের কথা, ঘরের তালামালা ফেলে তুই সব ঝাড়িয়ে দৌড়। একবার কোন জাহেল জানোয়ার বলেছিল 5ই মে কিয়ামত হবে। জাপানের কোন হারামখোর বলেছিল 5ই মে কিয়ামত হবে। আমি গেছি 4 মে ডাকব থানা, খুলনা জেলা, সুন্দরবন এলাকায় ওয়াজ করতে, দেখি লোক নাই। আরে আমি যেখানে যাই হাজার হাজার লোক, লোক নাই কেন? বলে হুজুর কাল কিয়ামত হবে, সবাই খুলনায় পলাইছে। খুলনায় কিয়ামত হবে না নাকি?
একজন বলতেছে আমার চাচা বস্তায় করে টাকা নিয়ে আসতেছে। বলে কি চাচা? বলে ব্যাংকে টাকা রাখলাম না। বলে কেন? কাল কিয়ামত হবে, ব্যাংকে তুই লাভ কি? তুলা যেমন বাতাসে উড়ে যায় ওইভাবে উড়ে চলে যাবে। দুবাই, হ্যাঁ, দুবাইকে আল্লাহ দেখাইছে। দুবাই আল্লাহরা কৃত্রিম বৃষ্টি নামায়। ওরা আল্লাহর বৃষ্টির দরকার নাই, ওরা নিজেরা মেশিন দিয়ে বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছে। আমার আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, আমার বৃষ্টি তোর দরকার নাই। তাহলে দেখ, আল্লাহ 3 দিন বৃষ্টি দিয়ে দুবার গোষ্ঠী সাফ করে দিল। যদি সপ্তাহখানিক হতো রে বাবা, ওটা বড় ধরনের এক কিয়ামত হয়ে যাইত। আমার সোনার বাংলা আসলেই সোনার বাংলা, আসলেই সোনার বাংলা। লন্ডনের মতন পৃথিবীতে এত সুন্দর রাষ্ট্র, যারা শিক্ষিত জ্ঞানী গুণী তাদেরকে জিজ্ঞেস করবেন সব থেকে সুন্দর রাষ্ট্র লন্ডন। আমি সে দেশে ওয়াজ করতে গেছি, ও দেশে যা খায় ও মানুষই খায় না। আমি ভাত দিয়ে শুধু এরকম করে পানি দিয়ে গিলছি। আমার মামা বলছে তোর শরীরের অবস্থা ভালো না। তাই মামা এই দেশে তো আর এইসব খাইয়ে তো আমার টিকবে না। বলে আজ আমার বাড়িতে থাকবি, এমন জিনিস খাওয়াবো। চলো যাই, বাজারে যায়। ব্যাগ নিল, বাজারে যাই। 4 চাকার ভ্যান আছে না, এই যে চটপটি বেছে, ওরকম ভ্যানের উপরে ব্যাঙ্গে ছাতা বেচতেছে। আমার মামা কিনলো 500 টাকা দিয়ে 1 কেজি। আমি মামু ব্যাঙ্গের ছাতা কি করবা? বলে ব্যাঙ্গের ছাতা না, এটা মাশরুম। মাশরুম আবার কি জিনিস? বলে তোর মামি রান্না করবে, আজকে পেট ভরে ভাত খাবি। আমি মামা না খেয়ে যদি মরতে হয় এই ব্যাঙ্গের ছাতা আমি খাবো না। কুকুরে মুতলে সেই জায়গায় ব্যাঙ্গের ছাতা হয়, পাটখড়ির পালা পচলে সেই জায়গায় ব্যাঙ্গের ছাতা হয়। আসলে যারা দেশের বাইরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের ওই টাকি মাছের ভর্তার যা মজা রে, জোরে বলেন ঠিক কিনা? এই মাইটেল টাইটেলের ভিতরে গর্তের মধ্যে চাইপি ধরো একটা যে মাছের ঝোলের স্বাদ। আমি বলে আসছি ওই দেশে, আমার দেশে যাস, আমাদের দেশের খাওয়ার পালে তোর 14 গোষ্ঠী আর আসতে চাবি না। এই দেশ আসলে সোনার বাংলা, জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে প্রাণ ঢালা দোয়া করব আল্লাহ যেন এই সোনার বাংলাকে হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দাদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার সাথে ঝামেলা বাঁধলো। কার সাথে? দিনে এলাহি নিয়ে ঝামেলা বাঁধলো। ঝামেলা করে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে তালা মারলো আকবর বাদশাহ। আর আকবর বাদশার বেটা একটা বাঘ খাঁচাই পুরে 1 মাস খাতে দেয় নাই, বাঘটাকে ক্ষুধার্ত রাখছে। তার মানে আল্লাহর অলি যেই জেলখানার ভিতরে আছে সেই জেলখানার মধ্যে বাঘটা ঢুকাই দিবে, আর হাড্ডি ফেফসা কলিজা ক্ষুধার্ত বাঘ আর গোষ্ঠী সব ঝাপ করে খাবে। বিচার হবে না, কোর্ট কাছারি হবে না, বাঘে খাইয়ে ফেলেছে। কতদিন খেতে দেয় নাই, 1 মাসের ক্ষুধার্ত বাঘ আল্লাহর অলির রুমের ভিতরে ঢুকাইয়ে দিল। আল্লাহর অলি জিকির কর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। বাঘ তাকায় আছে সুবহানাল্লাহ কোন, এই বাঘ তাকায় আছে সুবহানাল্লাহ কোন, আর উনি তসবিহ জপতি আছে। বাঘে কি কামড়াবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। এই সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট এবং ওরা ক্ষতিগ্রস্তও হবে না। জবান ডাকার আল্লাহ, জোরে বলেন জবান ডাকার আল্লাহ। তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে? জিকির করতেছে, বাঘ তাকে আছে। এবার উনি যখন বলছে যে বাঘ যখন কামড়াচ্ছে না, নামাজটা পড়েই নেই, নামাজে দাঁড়াইছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ পাশে বসলে নামাজ হবে? আপনি পারবেন? খোদার কসম, বাঘ তো দূরের কথা, আমি যদি নামাজে দাঁড়াই আর একটা 3 হাত লম্বা যদি জাতি সাপ আমার যাই নামাজের সামনে দিয়ে জাগাই শেষ। আর বাঘ বসে আছে, উনি নামাজ পড়তেই আছে। নিরিগ ভুললে পারে যাবিরে মারা,
পড়বি রে ভীষণ ফেরে বইল না মন মাওলা রে। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, বাঘ তাকে আছে, নামাজ হবে? জোরে কর, নামাজ হবে? আমার তো হবে না। আপনারা হয়তো বলতে পারেন তুমি আন্তর্জাতিক বক্তা, তাহলে তোমার তো ভয় কিসের? ভয় কিন্তু তোমাদেরও আছে। রাত 3:30টার সময় একা একা যাইও গোরস্থানে, তোমার বাপের কবরের পাশে যাই বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার আব্বা যদি বলে কেবা আছিস, যাক এই ছেলেটা যখন হাসি উঠেছে, এই যে ওর ঘুম ভেঙে গেছে এই কথা শুনি। এবার নামাজ পড়তেছে, আমার আল্লাহ বলে বাগরে, ওই যে আলা ইন্না আল্লাহর জবান, বাগরে তোর সামনে যে লোকটা নামাজ পড়ে এটা আমার বন্ধু। মনে রাখিস কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে, দেখবি কত সাজা আমি আল্লাহ তোর উপরে দিই। উনি নামাজ পড়তে আছে আর বাঘ বসে আছে। নামাজ শেষ করে আবার তসবিহ জপতেছে, বাঘ তাকে আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাঘ রে কামড়াইস না কেন? 1 মাস তোকে খাইতে দেয় নাই, খোদার তো আসিস, খাইস না কেন? বাঘ কান্দে আর কয়, হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ আমাকে নিষেধ করেছে, তাই আমি বসে আছি। সুবহানাল্লাহ। ওরে মানুষ, ওই রকম জীবন যাপন করো। ওই রকম জীবন যাপন করতে গেলে একজন ওলিয়ে কামেলের কাছে আশ্রয় নিতে হয়। যে পীর সাহেব কয় গরু দাও, যে পীর সাহেব কয় ছাগল দাও, যে পীর সাহেব কয় টাকা দাও, এইটা বায়েজিদ বোস্তামি বলতেছে, নারী আর টাকা যে ফেরত দেয় সেটা খাঁটি মানুষ। বাস, নারী আর টাকা যে ফেরত দেয় সেটা খাঁটি মানুষ। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই, আমি ওই কিছুদিন সালা পরা অবস্থায় ছিলাম, বুঝলেন? সালা পরা অবস্থায় একটা সালা পর, এই যে আপনাদের গয়টা আছে না, গয়টা, এই গয়টায় আমি বেশ কিছুদিন সালা পরে রাত্রে, নিশি রাত্রে পড়ে থাকতাম। তো সালা পরা অবস্থায় আমি গেছি পানিপথে, 42 কলন্দার মাজারে, দিল্লির থেকে 450 কিলোমিটার। তো ওই জায়গায় সালা পরে বসে, আমি কিন্তু সালা পড়া অবস্থায় জিন্দেগিতে নামাজ বেশি পড়েছি, কম পড়ি নাই। শাহ মখদুম রহমতুল্লাহের মাজারে জিজ্ঞাসা করবেন বাঙালি হুজুর সালা পড়া অবস্থায় নামাজ পড়ছে কিনা, সবাই বলবে উনি শুধু নামাজই পড়তেন। গয়টা, এই শাহ শরীফ জেন্দানির মাজারে 6 মাস মতন ছিলাম, শুধু নামাজ পড়তাম। কিন্তু আমাকে অনেকে পাগল বলে মারছে, চুল টানছে, এই যুবক ছেলে, এই বাচ্চা ছেলেরা এরকম ধুলা দিয়েছে গায়ে, তো পাগল তো বলবেই। হ্যাঁ, পানিপথে বসে আছি, আমি নামাজ পড়ি, আর একটা সালাওয়ালা নামাজ পড়ে না, রোজা কি বলে তসবি জপে না, কিছু জপে না। যখন মাগরিবের নামাজের আজান দেয়, ওই জায়গায় 2টা তাল গাছ আছে, 30 মিনিট সেজদায় পড়ে থাকে, 25-30 মিনিট তাল গাছের কাছে। আমি এই লোকটাকে ডারে, আমিও সালা পড়া, আরো তো সালা, এখন তো সালা পড়া নাই, সব পলাইছে। ওই ছেলে ধরা একটা আসলো না রিপোর্ট, ওই সময় সালামালা সব কইলি ধর মারছে। এবার আমি কই, এই আমিও সালাওয়ালা, তুইও সালাওয়ালা, তো তোর কি কিছু জপা টপা লাগে না নাকি? তোর সালা তো সিলাই করা যায় না, ফাটা সালা, তো 2 ভাগে ভাগ করে বলছে, এইটা দেখ আমি কি মুসলমান নাকি? তোবা তোবা, পাগল হিন্দু, চামড়া কাটা নাই। আমি ঠিক আছে, তুই হিন্দু আমি মুসলমান, তা আমার যেমন আল্লাহ রহমান রহিম, তোরও তো হরিপদ গুরুপদ এরকম কিছু তো জপি। তা বলছে জপ কোন শালাকে, সব শালা লড়িয়ে গেছে। দেখেন পাগলের কথাটা যদিও মারাত্মক কথা, এই কথাটা তো আমাকে অত দূর থেকে আনতে হয়েছে। জপ কাকে, সেজদা দিব কাকে, সব শালা লড়িয়ে গেছে। ওই কিরকম বলে, ঠাকুর কয় টাকা দাও, গোসাই কয় টাকা দাও, পীর কয় টাকা দাও, মৌলবি কয় টাকা দাও। আমি খুঁজে দেখলাম সব টাকার কাছে নড়ে গেল, যার জন্য আমি সেজদা দেওয়া জপা বাদ দিছি। হরি নড়লো, জগন্নাথ, তারকনাথ, লোকনাথ নড়ে গেল টাকার কাছে, তোদের মোল্লা নড়ে গেল টাকার কাছে। কিন্তু এত বড় বড় ঝড় তুফানে এই তাল গাছটা 1 আঙ্গুল নড়েনি।
যার জন্য আমি এইখানেই সেজদা মারি, আমি সর্বনাশ করেছি। এবার চেয়ারম্যানরা সব আছে না, চলে গেছে। চেয়ারম্যানের একটা কথা খুব মনে যায়, আমাকে যেন আল্লাহ পাস না করায়। ভালো কথা বলেছে। কি বলছে? সব লড়ে গেছে, কিন্তু কে লড়েনি? যার জন্য আমি ওইখানেই সেজদা দিই। জ্ঞানী বুঝে ইশারাই, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। নিয়াত থাকলে এ মাদ্রাসা বাংলার মাটিতে অনেক বড় মাদ্রাসা হিসাবে আল্লাহ যেন কবুল করেন। মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম আইয়িনা রব্বানা বিস সালাম ওয়া দখিলনা দারাকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিশিরাত নাগরোহা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জালসার এই হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও। সকল নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে পৌঁছায় দাও। যতগুলো বান্দা বান্দি আজকে হাত তুলেছে তার ভিতরে অনেকে মা হারা, অনেকের বাবা কবরে। তোমার জবানে বলেছ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মাঠে আবার সবাইকে তুমি কবর থেকে উঠাবা। আজকের এই মাহফিলে যতগুলো এতিম হাত বাড়াইছে প্রত্যেকের মা বাবাকে যখন কবর থেকে উঠাবা তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে উঠায়ো। এমনও মানুষ হাত বাড়িয়েছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ গো, আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করি যদি কেউ হাত বাড়ায়, আল্লাহ ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে ঘরে যুবতী মেয়ে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না। গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। আমি মুসাফির হালে দোয়া করি চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করো। এমনও মানুষ হাত বাড়িয়েছে দীর্ঘদিন বিয়ে করেছে, সন্তান হয় না, বিনা বাপে সন্তান দিয়েছো ঈসা রুহুল্লাহ। মার কোল সন্তান ছাড়া মানাই না, ওই মার কোলে তুমি একটা সন্তান দিও আল্লাহ। পর্দার আড়ালে যেসব মা বোনেরা হাত বাড়িয়েছে বিধবার স্বামীকে জান্নাতবাসী কইরো, এতিমের মা বাপকে জান্নাতবাসী কইরো, সংসার সুখ শান্তিতে ভরপুর করে দাও। মা বোনেরা যেন নামাজের দিকে বেশি খেয়াল যায়, তৌফিক দাও। আই আল্লাহ, এই পোস্টারে যতগুলো অতিথিদের নাম আছে
তার ভিতরে আছে এমপি সাহেব শফিকুল ইসলাম শফি সহ। সে উপস্থিত হতে পারুক বা না পারুক, নাম তো আছে। প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মেম্বার সাহেব, এখানে কিছু নেতারা বসে আছে, সবার হাতখানা তুমি কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদেরকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসা যেদিন তৈরি হয়, একটা বাঁশের খুঁটি যদি কেউ দান করে থাকে, একটা টিন যদি কেউ দান করে থাকে, আল্লাহ যদি জমি দান করে থাকে, তারা যদি মরেও যায়, কিয়ামতের মাঠে তাদের জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ। সামান্য বেতন নিয়ে হাফেজ সাহেব, কারি সাহেব কোরআনের খেদমত করছে। উস্তাদগুলো যেন কোনোদিন 1 কেজি চাউলও বাকি না করে খাই, কবুল করো। যেসব মা বাবা আলেমের বাবা হওয়ার জন্য সন্তান এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাবুদ গো, কোরআনে মুফাসসির না বানায় সন্তানকে কবরে নিও না। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। যারা ধান দিল, টাকা দিল, আল্লাহ তাদের জন্য কি দোয়া করব, একটা দোয়া তুমি কবুল করো। যে হাতে টাকা দিল, ধান দিল, ওই হাতখানা টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিসু বানায় না। আয় আল্লাহ, শুধু ফিলিস্তিন নয়, গোটা মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে তোমার দরবারে দরখাস্ত, গোটা মুসলিম জাতির ইজ্জত ফিরিয়ে দাও রব্বুল আলামিন। মাবুদ, আমরা অপরাধী, কিন্তু তুমি এতই আমাদের উপরে নারাজ, বাংলার জমিন রৌদ্রে সয়লাব হয়ে গেল, একটু রহমতের বৃষ্টি নামায়ে দাও। এই মাদ্রাসার ছোট ছোট কোরআন পড়া ছেলেদের হাতের দিকে তাকায় বৃষ্টি নামায়ে দাও। মাবুদ, উলামায়ে কেরাম চারিদিকে সারা বাংলাদেশে বৃষ্টির জন্য হাত তুলছে, তুমি একটু মেঘও দাও না, এত নারাজ হয়ে গেছো। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, করো যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। সবার অপরাধ মাফ করে দিয়ে তুমি রহমতের বৃষ্টি দিয়ে বাংলার জমিনকে ঠান্ডা করে দাও। মাইক ছেড়ে দেওয়ার আগে, মুনাজাত শেষ করার আগে তোমার দরবারে দরখাস্ত, কাউকে তুমি খালি হাতে আজকে তাড়াই দিও না, সবার মুনাজাত কবুল করো। যেই বাড়িতে আমাদের মেহমানদারি করেছে, ওই বাড়িওয়ালার মেহমানদারিতে কোনো কমতি ছিল না। মেহমানদারির কারণে তার যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে তুমি মেহমানদারি করো আল্লাহ। মাইক ছেড়ে দিচ্ছি, মুনাজাত শেষ করার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত, শফিকুলকে তুমি একটু দেখো আল্লাহ, শফিকুলকে তুমি একটু রহমতি নজরে তাকাও। মাবুদ, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে চিল্লায় চিল্লায় মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কাফনের কাপড় পরায়ও না। আজকের মাহফিলের যিনি সভাপতি, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া একমাত্র তোমার হুকুম ছাড়া সম্ভব না। আল্লাহ, বেচারাকে যখন সভাপতির দায়িত্ব দিয়েছো, কাল কিয়ামতের মাঠে আজকের জালসার সভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।